প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুখনগর কলেজ পাঠদান কার্যক্রম শুরু করছি। দ্বাদশ শ্রেণী, মূল বিষয় উচ্চতর গণিত, দ্বিতীয় পত্র। সহ বিষয় বীজগণিত, আলোচ্য বিষয় জটিল সংখ্যা, পাঠ্য বিষয় জটিল সংখ্যা সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা। শিক্ষক সাধন কুমার বসু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শ্রদ্ধাভাজন সরকারকে যথাযথ সম্মান এবং তোমাদের সশুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি। অতিমারি কোভিড-19 হতে রক্ষা পেতে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক, এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমরা জটিল সংখ্যা সংশ্লিষ্ট বিষয়ে ধারণা নেবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমরা জটিল সংখ্যার ধর্ম তুলে ধরার চেষ্টা করব। জটিল সংখ্যার ধর্ম, 1 নম্বর ধর্ম হচ্ছে a plus ib is equal to 0। এরকম শর্ত থেকে আমরা পেতে পারি যে a সমান 0, b সমান 0। প্রমাণ, যেহেতু a plus ib is equal to 0 implies that a is equal to minus ib। এটা আমরা পক্ষান্তর করে পেলাম। implies that a square is equal to minus b square। এটা আমরা পেয়েছি উভয় পক্ষে বর্গ করে, আর i square সমান -1। আর i এর আগে মাইনাস স্কোয়ারের জন্য মারা গেছে। এবার পক্ষান্তর করে আমরা পাচ্ছি a square plus b square is equal to 0। যেহেতু a স্কয়ার এবং b স্কয়ার দুইটি সংখ্যাই ধনাত্মক, সুতরাং এরা পৃথকভাবে শূন্য না হলে এদের যোগফল কখনোই শূন্য হতে পারে না। সুতরাং আমরা পাচ্ছি a is equal to 0 এবং b is equal to 0, অর্থাৎ a সমান 0 এবং b সমান 0। যদি বিপরীতভাবে আমরা দেখি, তাই আমরা লিখেছি বিপরীত ক্রমে a is equal to 0, b is equal to 0 হলে অবশ্যই a plus ib is equal to 0 হবে। এটা প্রমাণ করলাম আমরা, প্রমাণিত। এবার 2 নম্বর ধর্মে যাচ্ছি। যদি a plus ib is equal to c plus id হয়, তবে আমাদের a সমান c এবং b সমান d হবে। a is equal to c and b is equal to d। প্রমাণ করে দেখাচ্ছি। যেহেতু a plus ib is equal to c plus id implies that আমরা পাচ্ছি a minus c বাস্তব অংশ plus i b minus d is equal to 0। তাহলে বাস্তব অংশ a minus c আর কাল্পনিক অংশ b minus d implies that আমরা এখানে সমতা বিধান করেছি। সেখান থেকে আমরা পেয়েছি বাস্তব অংশ সমান বাস্তব অংশ, ডান পক্ষে 0 কে আমরা এভাবে লিখতে পারি 0 plus i into 0। সেখান থেকে সমতা বিধান করে আমরা পেয়েছি a minus c is equal to 0 এবং b minus d is equal to 0। অথবা আমরা বলতে পারি 1 নম্বর শর্ত থেকে এটা পেতে পারি। এবার পক্ষান্তর করে আমরা পাচ্ছি implies that লিখে দেখিয়েছি a is equal to c, b is equal to d। প্রমাণ করলাম দুইটি। এবার 3 নম্বর ধর্ম, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি ও গুণফল উভয় বাস্তব সংখ্যা। আমাদের স্মরণ রাখতে হবে a plus ib জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে a minus ib এবং a minus ib এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে a plus ib। প্রমাণ, এখানে a plus ib plus a minus ib is equal to, এখানে ব্র্যাকেট তুলে দিয়েছি,
দিয়ে আমরা যোগ বিয়োগ করে আমরা পেয়েছি ইজ ইকুয়াল টু 2a। ইহা একটি বাস্তব সংখ্যা। আবার আমরা ওই দুটো গুণ করেছি, a প্লাস ib তার অনুবন্ধী a মাইনাস ib গুণ করে আমরা স্বাভাবিকভাবে পেয়েছি a স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, যা একটি বাস্তব সংখ্যা। এবার 4 নম্বর ধর্ম, প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীতকও জটিল সংখ্যা হবে। প্রমাণ, আমরা জানি যে z is equal to x plus iy, যেখানে x ও y উভয়ই বাস্তব। এখানে z সমান a plus ib না ধরে আমরা x plus iy ধরেছি। এখন z যদি অসমান শূন্য হয়, তার মানে ওই যে আমরা বলেছি অশূন্য জটিল সংখ্যা, এর অর্থ হচ্ছে x অসমান শূন্য বা 0 x অথবা y অসমান শূন্য, তখন আমরা পাচ্ছি মডুলাস অফ z স্কয়ার ইজ ইকুয়াল টু z ইন্টু z ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা ধনাত্মক, তাই লিখেছি গ্রেটার দ্যান 0। যেহেতু কেন হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছি। যেহেতু z ইজ ইকুয়াল টু x প্লাস iy এর অনুবন্ধী জটিল সংখ্যা z ইজ ইকুয়াল টু x মাইনাস iy। এখন z ইন্টু z ইজ ইকুয়াল টু x প্লাস iy, একটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি আর একটা ব্র্যাকেটের মধ্যে x মাইনাস iy, এখানে অদৃশ্য গুণন ইজ ইকুয়াল টু, এখানে আমরা নিচের দিকে মাধ্যমিক স্তরে রয়েছে a স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই সূত্র লিখেছি। এখানে আমরা লিখেছি x স্কয়ার মাইনাস iy হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস অফ মাইনাস 1, ওই যে i স্কয়ারের পরিবর্তে মাইনাস 1 পেয়েছি, a y স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমরা লিখছি লবে লিখছি আমরা z এর অনুবন্ধী বার দিয়ে লিখেছি আর নিচে লিখেছি z স্কয়ার, দুঃখিত, মডুলাস অফ z স্কয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস iy, কারণ z এর অনুবন্ধী x মাইনাস iy আর মডুলাস অফ z স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x আপন বা বাই যাই বলি না কেন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস i অদৃশ্য ইন্টু y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, যা একটি জটিল সংখ্যা। এখানে z গুণ ডট গুণ দিয়েছি, লবে লিখেছি z বার বা অনুবন্ধী z এর আর নিচে মডুলাস অফ z স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা স্বাভাবিকভাবে গুণ করেছি z ইন্টু z বার বা তার অনুবন্ধী, নিচে লিখেছি z মডুলাস অফ z স্কয়ার, এটা গুণ করে 1 হয়েছে, এই শর্ত পূরণ করে, যার জন্য আমরা বলতে পারি সুতরাং বার অফ z অর্থাৎ অনুবন্ধী z এর বাই মডুলাস অফ z স্কয়ার জটিল সংখ্যাটি z এর গৌণিক বিপরীতক। যেহেতু এইটা আর মূল যে z এটা গুণ করে আমাদের যেহেতু 1 হয়েছে, সেই জন্য এটা গৌণিক বিপরীতক বললাম। এবার 5 নম্বর ধর্ম, অনুবন্ধী নয় এমন দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল জটিল সংখ্যা হবে। এখানে কিছু ব্যতিক্রম থাকে, সেটা সামান্য, স্বাভাবিকভাবে ওইটা। প্রমাণ, ধরা যাক z is equal to a plus ib, এখানে আমরা x plus iy না ধরে a plus ib ধরেছি এবং z2 c plus id অনুবন্ধী নয় এমন দুইটি জটিল সংখ্যা। তাহলে z1 এবং z2 এখানে অনুবন্ধী, কেউ কারো অনুবন্ধী নয়, অনুবন্ধী হলে অন্যরকম হবে। তাহলে আমরা এই দুটো যোগ করেছি, যোগ করে দেখিয়েছি স্বাভাবিক নিয়মে আমরা পেয়েছি a plus c plus i, ব্র্যাকেটের ভেতর লিখেছি গুণ আকারে i এর সাথে গুণন b plus d, যা একটি জটিল সংখ্যা। তেমনি ভাবে আমরা বিয়োগফল দেখিয়েছি z1 minus z2, স্বাভাবিকভাবে আমরা যেটা পেয়েছি a minus c বাস্তব অংশ প্লাস i অদৃশ্য ইন্টু b minus d কাল্পনিক অংশ, যা একটি জটিল সংখ্যা।
এভাবে আমরা গুণ করেছি, z1 z2 গুণন আকারে দেখিয়েছি, লাস্টে পেয়েছি আমরা ac মাইনাস bd বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ i সংশ্লিষ্ট ad প্লাস bc যা একটি জটিল সংখ্যা। এমনিভাবে ভাগ করেছি দুটি জটিল সংখ্যা z1 ডিভাইডেড বাই z2। তেমনিভাবে আমরা বিভিন্ন ধাপ পেরিয়ে আমরা পেয়েছি বাস্তব অংশ ac প্লাস bd হোল আপন c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস i ইনটু লবে লিখেছি আমরা bc মাইনাস ad হরে লিখেছি c স্কয়ার প্লাস d স্কয়ার কাল্পনিক অংশ। এই দুটো মিলে জটিল সংখ্যা যা একটি জটিল সংখ্যা। এবার 6 নম্বর শর্ত ধর্ম। যদি z জটিল সংখ্যা এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে z টু দি পাওয়ার n জটিল সংখ্যা হবে। আমরা ধরেছি z is equal to a plus ib, তাহলে আমরা যখন n সমান 1 তখন z সমান a plus ib, z is equal to a plus ib যা একটি জটিল সংখ্যা। তেমনিভাবে n সমান 2 বা n is equal to 2, সেখানে আমরা z স্কয়ার সমান a plus ib হোল স্কয়ার is equal to a স্কয়ার মাইনাস b স্কয়ার বাস্তব অংশ প্লাস i ইনটু ab কাল্পনিক অংশ যা একটি জটিল সংখ্যা। তেমনিভাবে n is equal to 3 দেখিয়েছি, a plus b হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার। এইভাবে করে বাস্তব অংশ পেয়েছি a কিউব মাইনাস 3 ab স্কয়ার প্লাস i ইনটু 3a স্কয়ার b মাইনাস b কিউব যা একটি জটিল সংখ্যা। অনুরূপভাবে অগ্রসর হয়ে দেখানো যায় যে z টু দি পাওয়ার n একটি জটিল সংখ্যা, কারণ n সমান 1 2 3 প্রত্যেক ক্ষেত্রে জটিল সংখ্যা পেয়েছি, যার ফলে আমরা লিখছি সাধারণভাবে যে জটিল সংখ্যা হবে যে কোনো জটিল সংখ্যার মূল, আগেরবার পাওয়ার ছিল এবার আমরা রুট, মূল একটি জটিল সংখ্যা হবে। এখানে আমরা ধরেছি a প্লাস ib আমরা n তম মূল লিখেছি, সেখানে এটাকে z ধরেছি, ইমপ্লাইজ দ্যাট লিখে z টু দি পাওয়ার n উভয়পক্ষে আমরা মানে n এর সেই পাওয়ার দিয়ে করেছি, যার ফলে z টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a প্লাস ib। এক নম্বর শর্ত, যদি z বাস্তব সংখ্যা হয় তবে z টু দি পাওয়ার n বাস্তব সংখ্যা হবে। তাহলে এক নম্বর থেকে বলা যায় একটি বাস্তব সংখ্যা একটি জটিল সংখ্যা সমান, কিন্তু যা অসম্ভব। বাস্তব সংখ্যা কখনোই জটিল সংখ্যা সমান হতে পারে না। সুতরাং z অর্থাৎ প্রদত্ত জটিল সংখ্যা n তম মূল অর্থাৎ z টু দি পাওয়ার 1 upon n একটি জটিল সংখ্যা হবে। z বলতে আমরা এখানে যে জটিল সংখ্যাটি ধরেছি সেটা। এবার 8 নম্বর ধর্ম। একটি জটিল সংখ্যা ও তার অনুবন্ধী ওই দুইটি জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা হবে। তাহলে আমরা বলতে পারি জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী এই দুটো যদি যোগ করি সেটাও বাস্তব হবে, গুণ করলেও বাস্তব হবে। এটা প্রমাণ করে দেখিয়েছি। ধরা যাক z is equal to a plus ib একটি জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী z বাদ দিয়ে লিখেছি অনুবন্ধী জটিল সংখ্যাটি আমরা লিখেছি a minus ib। এভাবে আমরা বিয়োগ করেছি, দুঃখিত লেখা একটু ভুল হয়ে গেছে, z প্লাস z বার, ওখানে আমরা ভুল করে মাইনাস দিয়ে ফেলেছি, আমি সংশোধন করতে ভুলে গেছি, ক্ষমা চাইছি। এবার লিখেছি a প্লাস ib প্লাস a মাইনাস ib, এইভাবে আমরা যোগ করে যা পেয়েছি 2a যা একটি বাস্তব সংখ্যা। অনুরূপভাবে গুণ করে দেখিয়েছি z গুণ z বার ইজ ইকুয়াল টু a প্লাস ib, z এর মান z বারের মান বা তার অনুবন্ধী z এর অনুবন্ধী জটিল সংখ্যা তার a মাইনাস ib ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা একটা বাস্তব সংখ্যা, বাস্তব বানানো ভুল কিছু, ক্ষমা চাইছি। এবার 9 নম্বর, একটি জটিল সংখ্যা ও তার অনুবন্ধী এই দুইটি জটিল সংখ্যার বিয়োগফল একটি কাল্পনিক সংখ্যা এবং ভাগফল একটি জটিল সংখ্যা। প্রমাণ। ধরা যাক z is equal to a plus ib একটি জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী সংখ্যাটি z বার is equal to a minus ib। এইভাবে আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা লাস্টে 2ib পেয়েছি। এটা একটা কাল্পনিক সংখ্যা, বাস্তব অংশ নেই এখানে, যার জন্য জটিলও বলবো না।
তেমনি ভাবে জেড কে জেড বার দিয়ে ভাগ করেছি, জেড বার অর্থ অনুবন্ধী জেড এর। এইভাবে শেষে আমরা দুটো অংশ পেয়েছি, বাস্তব অংশ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই বা হোল আপন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস i অদৃশ্য ইন্টু লবে লিখেছি 2ab ফর a স্কয়ার প্লাস b স্কয়ার, যা একটা জটিল সংখ্যা। এখানে বাস্তব এবং কাল্পনিক দুটো অংশই আছে, বিয়োগফলের বেলায় শুধু কাল্পনিক অংশ ছিল। এবার 10 নম্বর, কোন জটিল সংখ্যার অনুবন্ধী ওই জটিল সংখ্যাই হবে। ধরা যাক z = a plus ib, তাহলে z বার বা তার অনুবন্ধী = a minus ib। এখানে z ডবল বার = a minus ib এর বার দিয়েছি, সেখান থেকে পেয়েছি a plus ib, যার ফলে আমরা লিখেছি therefore z ডাবল বার = z। অনুবন্ধী করে আমরা মূল জায়গায় ফিরে গেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা জটিল সংখ্যার পরম মান, যেটাকে আমরা মডুলাস বলি, এবং নতি আর্গুমেন্ট বা নতি ইংরেজিতে আর্গুমেন্ট সংক্রান্ত কতিপয় ধর্ম আলোচিত হবে। 1 নম্বর, z = a plus ib হলে কতে আমরা লিখেছি z বার, এখানে পরম মানের চিহ্ন দিয়েছি নির্ণায়ক চিহ্নের মতো, z = তার অনুবন্ধী পরম মান বা মডুলাস। মডুলাস অফ z মডুলাস অফ বার z মডুলাস অফ মাইনাস z মডুলাস অফ মাইনাস বার z, এবং মডুলাস অফ z স্কয়ার মডুলাস অফ বার z স্কয়ার মডুলাস অফ মাইনাস z স্কয়ার মডুলাস অফ মাইনাস z বার স্কয়ার z অদৃশ্য ইন্টু z বার। প্রমাণ করে দেখিয়েছি কতে, যেহেতু z = a plus ib, তাহলে আমরা লিখতে পারি তার অনুবন্ধী z বার = a minus ib। এবার মাইনাস চিহ্ন দুভাবে গুণ করলাম, মাইনাস z = a minus ib এবং মাইনাস অফ z বার বলতে অনুবন্ধী প্লাস z মাইনাস a প্লাস ib। যেহেতু মডুলাস অফ z আমরা লিখতে পারি root over of a square, root over বলতে স্কয়ার রুট a square plus b square, সেখান থেকে আমরা পেতে পারি মডুলাস অফ বার z a square plus minus b whole square এখান থেকে আমরা পেলাম root over of বা স্কয়ার root over of a square plus b square। তেমনি ভাবে এখানে আমরা মডুলাস অফ মাইনাস z একই ভাবে লিখেছি, লিখে আমরা পেয়েছি root over of a square plus b square, এবং মডুলাস অফ মাইনাস বার z একই ভাবে root over of a square plus b square পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি মডুলাস অফ z মডুলাস অফ বার z মডুলাস অফ মাইনাস z মডুলাস অফ মাইনাস বার z। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কয়ের সাহায্যে আমরা পেতে পারি যে মডুলাস অফ z স্কয়ার মডুলাস অফ বার z স্কয়ার মডুলাস অফ মাইনাস স্কয়ার মডুলাস অফ মাইনাস বার z স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা গুণ দেখাচ্ছি z তার সাথে বার z এর গুণ, শেষে আমরা পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং দাবি যেটা ছিল প্রমাণিত হলো। 2 নম্বর শর্ত বা ধর্ম, যদি z1 এবং z2 দুটি জটিল সংখ্যা হয়, তবে মডুলাস অফ z1 plus z2 smaller than or equal to মডুলাস অফ z1 plus মডুলাস অফ z2। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পেয়েছি মডুলাস অফ z স্কয়ার z1 অদৃশ্য ইন্টু z2। অনুরূপভাবে লিখতে পারি যে মডুলাস অফ z1 plus z2 স্কয়ার মডুলাস z1 plus z2 তার সাথে z1 plus z2 অনুবন্ধী লিখেছি, পর্দায় দেখা যাচ্ছে। এভাবে আমরা পরিবর্তন করে আমরা পেয়েছি, কেন পেয়েছি, ডান পাশে শর্ত রয়েছে যে z1 plus z2 অনুবন্ধী যে থাকে যোগফল
এর অনুবন্ধী সমান পৃথক পৃথক অনুবন্ধীর যোগফলের সমান। সেখান থেকে আমরা পেয়েছি z1 অদৃশ্য ইন্টু z1 বার তার অনুবন্ধী, তেমনিভাবে z1 z2 বার প্লাস z2 z1 বার প্লাস z2 z2 বার স্বাভাবিকভাবে গুণ করে দুটো দুটো গুণ করে 4টি পেয়েছি। এভাবে আমরা করে পেয়েছি z1 মডুলাস অফ z1 স্কয়ার প্লাস মডুলাস অফ z2 স্কয়ার প্লাস রিয়েল পার্ট অফ 2 মানে দুটো পাবো z1 অদৃশ্য ইন্টু z2 বার এই দুটোর গুণফলের যে বাস্তব অংশ 2 গুণ পাবো। কেন পেয়েছি? ডান পাশে আমরা শর্ত দিয়েছি কেন না, z1 ইন্টু z2 বার প্লাস z2 প্লাস z1 বার এটা করে আমরা পাচ্ছি 2 রিয়েল পার্ট অফ z1 ইন্টু z2 বার, অতএব z1 প্লাস z2 এই যে যোগফল পেলাম দুটো জটিল সংখ্যা তার যে পরমাণুর বর্গ, এটা স্মলার দ্যান অর ইকুয়াল টু মডুলাস অফ z1 স্কয়ার প্লাস মডুলাস অফ z2 স্কয়ার প্লাস 2 মডুলাস অফ z1 বার অফ z2, যেহেতু রিয়েল পার্ট অফ z স্মলার দ্যান অর ইকুয়াল টু মডুলাস অফ z। এইভাবে আমরা বিভিন্ন ধাপে এগোচ্ছি। z1 মডুলাস অফ z1 স্কয়ার প্লাস মডুলাস অফ z2 স্কয়ার প্লাস 2 মডুলাস অফ z1 অদৃশ্য ইন্টু মডুলাস অফ বার অফ z2। কেন ডান পাশে আমরা লিখেছি যেহেতু z1 এবং z2 যে মডুলাস সেটা তাদের পৃথক মডুলাসের গুণফলের সমান। এইভাবে আমরা পেয়েছি z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস 2 মডুলাস অফ z1 অদৃশ্য ইন্টু মডুলাস অফ z2। কেন? যেহেতু মডুলাস অফ বার অফ z2 ইজ ইকুয়াল টু মডুলাস অফ z2। এখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই শর্ত a প্লাস b হোল স্কয়ার সেভাবে লিখেছি। z1 কে a এবং z2 কে b ধরেছি। সুতরাং z1 প্লাস z2 is smaller than or equal to z1 plus দুঃখিত মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2। আবার বলছি, সুতরাং মডুলাস অফ z1 প্লাস z2 is smaller than or equal to মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2। অনুরূপভাবে দেখানো যায় যে মডুলাস অফ z1 প্লাস z2 প্লাস z3 ডট 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 প্লাস zn suffix এটা 1 2 3 by n is smaller than or equal to z1 modulus of z1 plus modulus of z2 plus modulus of z3 লিখতে ওখানে ত্রুটি হয়েছে প্লাস ডট 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 প্লাস modulus of zn। একইভাবে আমরা লিখতে পারি z1 minus z2 এর modulus is smaller than modulus of z1 plus modulus of z2, একই জিনিস যেটা মডুলাস অফ z1 মাইনাস z2 দুঃখিত মডুলাস অফ z1 মাইনাস z2 এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মডুলাস অফ z1 মাইনাস মডুলাস অফ z2। এবার 3 নম্বর ধর্ম মডুলাস অফ z1 অদৃশ্য ইনটু z2 ইজ ইকুয়াল টু মডুলাস অফ z1 অদৃশ্য ইনটু মডুলাস অফ z2। এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। ধরা যাক z1 is equal to a1 plus ib1 এবং z2 is equal to a2 plus ib2। এইভাবে আমরা গুণ করে দেখিয়েছি জটিল সংখ্যা দুইটি z1 z2। স্বাভাবিকভাবে আমরা পেয়েছি বাস্তব অংশ a1 a2 minus b1 b2, কাল্পনিক অংশ i দিয়ে সংশ্লিষ্ট a1 b2 plus a2 b1। এবার ওই দুটোর গুণফলের আমরা মডুলাসের বর্গ করেছি, করে আমরা সর্বশেষে বিভিন্ন ধাপ পেরিয়ে পেয়েছি যে মডুলাস অফ z1 স্কয়ার ক্রস গুণন মডুলাস অফ z2 স্কয়ার। এটা থেকে আমরা ভাষায় বলতে পারি যে দুইটি জটিল সংখ্যার গুণফলের মডুলাস ও তাদের মডুলাসের গুণফলের সমান। অনুসিদ্ধান্ত
জেড যদি আমাদের 0 না হয়, অশূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি মডুলাস অফ 1/z ইজ ইকুয়াল টু 1 মডুলাস অফ z। প্রমাণ করে দেখিয়েছি জেড ক্রস গুণফল ক্রস গুণন জেড ক্রস 1/z is equal to 1 implies that modulus of z cross 1/z implies that modulus of z cross 1/z is equal to 1। সেখান থেকে আমরা পেয়েছি পক্ষান্তর করে যে modulus of 1/z is equal to 1 modulus of z। 6 নম্বর modulus of z1 by z2 is equal to modulus of z upon modulus of দুঃখিত আবার প্রথম থেকে বলছি 6 নম্বর ধর্ম modulus of z1 by z2 is equal to modulus of z1 upon modulus of z2। এখানে হর শূন্য হতে পারবে না, যার জন্য আমরা লিখেছি এখানে z1 অসমান 0, not equal to বলি আর যাবে z1 অসমান 0। প্রমাণ এখানে modulus of z1 by z2 is equal to modulus of z1 cross 1 modulus of z2। সেখান থেকে আমরা পাচ্ছি বিভিন্ন ধাপে z1 লবে হরে modulus of z1 লবে হরে modulus of z2, অর্থাৎ দুইটি জটিল সংখ্যার ভাগফলের মডুলাস তাদের মডুলাসের ভাগফলের সমান। এবার আমরা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব। এত সময় মডুলাস নিয়ে আলোচনা করলাম। আর্গুমেন্ট অফ z1 ক্রস গুণন z2 is equal to আর্গুমেন্ট, এখানে নতি বা কোণ বোঝাচ্ছে, z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। ধরা যাক z1 is equal to a1 plus ib1 এবং z2 is equal to a2 plus ib2। এভাবে আমরা গুণ করে আমরা পাচ্ছি বাস্তব অংশ a1 ক্রস a2 মাইনাস b1 ক্রস b2, কাল্পনিক অংশ i সংশ্লিষ্ট a1 ক্রস b2 প্লাস a2 ক্রস b1। therefore অতএব আর্গুমেন্ট অফ z1 z2 is equal to tan inverse লবে লিখছি a1 b2 প্লাস a2 b1, হরে লিখেছি a1 a2 মাইনাস b1 b2 is equal to tan inverse। আমরা ভাগ করেছি a1 a2 দিয়ে, যার ফলে আমরা লিখতে পেরেছি b1 by a1 plus b2 by a2 whole upon 1 minus b1 1 minus b1 a1 cross b2 a2 is equal to tan inverse এর সূত্র কাজে লাগিয়েছি tan inverse b1 by a1 plus tan inverse b2 by a2 is equal to argument of z1 plus argument of z2। এটা আমাদের ত্রিকোণমিতিতে ইনভার্স সার্কুলার ফাংশনে আছে। এবার 8 নম্বর আর্গুমেন্ট অফ z1 by z2, আগের বার গুণ ছিল এবার ভাগ, এখানে বিয়োগ হয়েছে, গুণের বেলায় প্লাস ছিল ভিতরে, এবার আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এখানে z1 by z2 এটা করে আমরা যা পেয়েছি বাস্তব অংশ a1 a2 প্লাস b1 b2 লবে হরে পেয়েছি a1 দুঃখিত a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস কাল্পনিক অংশ i সংশ্লিষ্ট লবে a2 b1 মাইনাস a1 b2 হরে a স্কয়ার প্লাস b স্কয়ার। therefore অতএব আর্গুমেন্ট অফ z1 z2 is equal to tan inverse a2 b1 minus a1 b2 whole upon a1 a2 minus plus b1 b2। ওই একইভাবে ভাগ করেছি a1 a2 দিয়ে, পেয়েছি tan inverse লবে পেয়েছি b1 a1 minus দুঃখিত b1 by a1 minus b2 by a2 whole upon 1 plus b1 by a1 cross b2 by a2 is equal to tan inverse b1 by a1 minus tan inverse b2 by a2 is equal to argument of z1 minus argument of z2।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কেনার অনুরোধ ও আজকের পাঠে অংশ নেওয়ার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে আজিকার পাঠদান এখানে শেষ করছি। তোমরা সুখে থাকো, সুস্থ থাকো।